একটা বিষয় নিয়ে আজ একটু খোলাখুলি শান্তভাবে কথা বলতে চাই। অনেক ছেলে মানুষ একটা কথা প্রায়ই ভাবে, যদি কোনো মেয়ে ইনকাম করে নিজের পায়ে দাঁড়ায় তাহলে নাকি সে ছেলেদের কোনো পাত্তাই দেয় না, গুরুত্বই দেয় না, স্পেশালি স্বামীদের। সে নাকি ভাবে আমি একাই চলতে পারি, কাউকে দরকার নেই। আসলে কি সত্যিটা তাই? আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। আমার মতে একটা মেয়ে ইনকাম করা মানে অহংকার করা না, নিজের দায়িত্ব নেওয়া, নিজের সম্মান তৈরি করা। একটা মেয়ে যখন ইনকাম করে সে স্বাধীন হয় ঠিকই, কিন্তু সে সম্পর্কের মূল্য বোঝা বন্ধ করে দেয়, এটা কিন্তু একদম সত্য না। বরং সে আরো ভালোভাবে বুঝতে শেখে কে তাকে সত্যি সত্যি সম্মান দিতেছে আর কে শুধু প্রয়োজনের সময় পাশে রাখতেছে। একটা কথা মনে রাখবেন, মেয়েরা ইনকাম করে বলে তারা একা থাকতে চায় না, তারা চায় পাশে এমন একজন মানুষ থাকুক যে তাকে বুঝবে, সাপোর্ট করবে এবং রেসপেক্ট করবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস বদলায়। আগে হয়তো তারা কম্প্রোমাইজ করতো, নিজের কষ্টকে চাপা দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করতো, কিন্তু এখন করে না। কারণ কি জানেন? কারণ এখন তারা জানে নিজের ভ্যালু বা দাম কমিয়ে কোনোদিন কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। এটা একটা মেয়ে মানুষের অহংকার না, এটা হচ্ছে সেলফ রেসপেক্ট। আর একটা সত্য তিতা কথা হচ্ছে, একটা স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট মেয়ে কখনো এমন কাউকে চাইবে না বা এমন কাউকে লাইফে আনতে চাইবে না যে তাকে সবসময় ছোট করে ভয় দেখায় বা তার সফলতা ইনসিকিউর ফিল করে, তার সফলতা সবসময় পিছন থেকে টেনে ধরে। সে চায় এমন একজন লাইফ পার্টনার এবং টিমমেট যেখানে দুজনেই একে অপরকে সামনের দিকে এগিয়ে যেতে হেল্প করবে। তাই ছেলেদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বা মেসেজ, সেটা আমার পক্ষ থেকে আপনারা বলতেই পারেন, সেটা হচ্ছে মেয়েরা ইনকাম করছে মানেই তারা আপনাকে দরকার মনে করে না বা ডোন্ট কেয়ার ভাব করবে, এটা বাবা প্লিজ বন্ধ করুন। বরং ভাবুন সে নিজের জন্য দাঁড়াতে শিখেছে মানে, এবং চাইলে সে আপনাকে নিয়েও সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে পারে, তাই না? আপনাদের সম্পর্কটা টিকে থাকে না কে কার উপর কতটা নির্ভরশীল, কিন্তু টিকে থাকে মিউচুয়াল রেসপেক্ট, বোঝাপড়া আর ভালোবাসা। আচ্ছা, আপনাদের সবার কাছে আমার আরো একটা প্রশ্ন, একটা ছেলে মানুষ কি সত্যি পুরো একটা পরিবারের দায়িত্ব একা নেওয়ার জন্যই কি জন্মায়? বউ, শ্বশুর শাশুড়ি, নিজের পরিবার, ছেলে মেয়ে সবকিছু কি একজনের উপরে নির্ভরশীল হবে কেন? আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি এই সিস্টেমে যে আমরা এটা নিয়ে প্রশ্নই করি না। কিন্তু বাস্তবতাটা কি জানেন? এই যে সব দায়িত্ব একজনের, এই গল্পটা অনেক ছেলেকে ভেতরে ভেতরে ক্লান্ত করে দেয়। সে বলে না কিন্তু চাপটা থাকে দিনের পর দিন, বছরের পর বছর। আমরাও সবসময় বলি সে কেন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কেউ জিজ্ঞেস করি না সে কতটা প্রেশারের মধ্যে আছে। এখন একটু অন্যভাবে ভাবুন তো, এই দায়িত্বটা যদি দুইজনে ভাগাভাগি করা যায় তাহলে মানসিক চাপটা কি কমে না? শেষে একটা কথাই বলবো, একজনের উপর সব চাপ দিয়ে আপনি হয়তো একটা সংসার চালাতে পারবেন কিন্তু শান্তি পাবেন না। আর দুইজন মিলে যদি দায়িত্ব নেন তাহলে হয়তো কষ্ট থাকবে কিন্তু একা লাগবে না। তাই এখনই এই বদলানোটা দরকার আপনার মাইন্ডসেটে, না হলে প্রেশারটা বাড়তেই থাকবে দিনকে দিন। তো আজকে আল্লাহ হাফেজ।